আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব, কিছু কথা বলবো। কথা বলার বিষয়টি হলো ফিলিস্তিনের মুসলমানদের উপর, নারী, শিশু এবং প্রত্যেকটি মুসলমানের উপর আমাদের প্রত্যেকের প্রথম কাবা, প্রতিটা মুসলমানের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা হয়েছে এবং শিশুদের উপর হামলা হইতেছে। এই মুহূর্তে আমরা বাংলাদেশে বসে বাঙালিরা, আমরা যারা মুসলমান আছি, আমাদের দোয়া করা ছাড়া, তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তাই আমরা সবাই তাদের জন্য দোয়া করি। তবে ইসরায়েলের কাফেরদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ইহুদিদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা যতই বার বাড়ো না কেন, তোমরা কখনো ভুলে যেও না যে বেশি বাড়লে কমতে হয়, বেশি বেরো না, মুসলমানের সঙ্গে তোমরা যুদ্ধে লিপ্ত হয়েও না। তোমরা যেভাবে বাড়াবাড়ি করতেছো, তোমাদের পতন অনিবার্য। মনে রাখবা, মহান আল্লাহ তাআলা কিন্তু ধরে না, কাউকে ধরলে পরে তাকে মৃত্যুর দরজায় না নিয়ে ছাড়ে না। নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাতের মতো তোমাদেরকেও কিন্তু ধরার জন্য আমার আল্লাহ তাআলা বেশি সময় নেবে না। তোমাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তাই বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তাই আমি বলবো, তোমরা যে পর্যন্ত আসো ওই পর্যন্ত তোমরা স্টপ হয়ে যাও, ওখানেই তোমরা থেমে যাও। মুসলমানদের ধরা বড় শক্ত ধরা। মুসলমানরা হলো সইতে মুসলমানরা প্রথমেই কাউকে কিছু বলে না। মুসলমানরা হলো সইতে একটা সময় তাদের রক্তপিণ্ডের মধ্যে যদি তোমরা আঘাত করতে থাকো, একটা সময় কিন্তু এই রক্তপিণ্ডটা থেকে অগ্নিকাণ্ড তৈরি হবে এবং সেই অগ্নিকাণ্ড, একটা মুসলমানের অগ্নিকাণ্ডে তোমরা ধ্বংস হয়ে যাবে। একটা মুসলমানের অগ্নিকাণ্ড তোমাদের জন্য তখন প্রয়োজন হবে না। একটা মুসলমানের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন মহান আল্লাহ তাআলার সাহায্য তার উপরে ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। তখন মহান আল্লাহ নিজেই তার জন্য সাহায্যকারী হয়ে যায়। তোমরা ভুলে যেও না, পবিত্র খানা কাবাঘর ভাঙার জন্য আসছিল আজ থেকে 1400 বছর আগে হস্তি বাহিনী, হাতিওয়ালারা এসেছিল। আমার আল্লাহ তাআলা সাথে সাথে তিনি হস্তি বাহিনীদেরকে ধ্বংস করলেন আবাবিল পাখি দ্বারা। তারমিহিম বিহিজারতি মিন সিজ্জিল, এই তারমিহিম বিহিজারতি মিন সিজ্জিল ফাজালাহুম ফি কাসফিম মাকুল। তাদেরকে আবাবিল পাখি দ্বারা উপর থেকে পাথর নিক্ষেপ করে কিন্তু হস্তি বাহিনীদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তোমাদেরকে কিন্তু ধ্বংস করতে আমার আল্লাহর 1 সেকেন্ডও টাইম লাগবে না। তাই আমি বলবো, তোমরা যে পর্যন্ত এগিয়েছো তোমরা স্টপ হয়ে যাও, থেমে যাও। মুসলমানদের উপর আর একটা আঘাত তোমরা করবে না। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, হে আল্লাহ, আপনি যেমন হস্তি বাহিনীদেরকে আবাবিল পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে এমন একটা ব্যবস্থা করুন ইসরায়েলের ধ্বংসযজ্ঞ থেকে ফিলিস্তিনের গাজাবাসী রক্ষা পায়। আপনি তাদেরকে হেফাজত করুন এবং আপনার ঘর মসজিদ, এই মসজিদটি আপনি রক্ষা করুন। এবং আপনার ঘর মসজিদ বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, যেই মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরো লক্ষাধিক নবী মেরাজের রাত্রে যেই মসজিদে নামাজ আদায় করেছেন, সেই মসজিদটি আপনি রক্ষা করুন জালিমদের হাত থেকে।